আমি ওনার লিগ্যাল ওয়াইফ, কারণ আমার ডকুমেন্টস আছে এবং আমার পারিবারিক ভাবে বিয়ে হয়েছে, সামাজিক ভাবে বিয়ে হয়েছে। হ্যাঁ বলো। তোর এখন বউ দিয়ে ফেলাতে হবে জীবন তুই বউ আর তুই মিডিয়া থাকতে আসছিস। আমি মিডিয়াতে তো, আমি তো মিডিয়াকে জানাইনি, আমি মিডিয়ার নাম্বার পাবো কই? ওই যে রাতের বুদ্ধি শুনতেছিস না, ভালো করছিস, তুই দোয়া কর আমি জানি সুস্থ আসি, ঠিক আছে? দোয়া কর। তো জানাইছো তোর এখন ফলাও বউ আসতে হবে। আমি বউ হবো নাকি আরেকজন? ওই মেয়ের সাথে ওনার আসলে কি সম্পর্ক আমি এখনো জানি না। ওই মেয়ের নাম হচ্ছে নাসরিন আক্তার ইফতি। আচ্ছা, একটু বলবেন যে আসলে ওনার সাথে কোনো সম্পর্ক জড়িয়েছে যে আপনি জানেন কিনা, বা বিয়ে হয়েছে? আমি আংশিক না, ওনার সাথে ওনার বিয়ে হয়েছে এরকম প্রমাণ আমি এখন পর্যন্ত পাইনি বা আমার নলেজে আসেনি, কিন্তু ওনার ওই নারীর সাথে হয়তো এমন কোন সম্পর্ক আছে বিধায় আপনারা সেদিনকে তাদেরকে হাতে নাতে ধরেছেন বিধায় তাকে স্বামী স্ত্রী হিসেবে আখ্যায়িত করেছেন। আচ্ছা, উনি কি এই বাসাতেই থাকতেন? যদি থেকে থাকেন তাহলে উনি উত্তরাতে কিভাবে গেলেন? উনি এই বাসাতেই থাকতেন এবং কাজে উনি আমাকে বলতো যে আজকে যশোর কাজে যাচ্ছি, চিটাগাং কাজে যাচ্ছি বা সিলেট কাজে যাচ্ছি। এখন তার বাইরে গিয়ে উনি যদি অন্য কোথাও স্টে করে থাকেন, এটা আমার পক্ষে জানা আসলে সম্ভব না। বিস্তারিত বলেন যে আপনার স্বামী আসলে পেশায় কি কাজ করেন? উনি পেশায় ইভেন্ট ম্যানেজমেন্টে জব করেন। ইভেন্ট ম্যানেজমেন্ট। হ্যাঁ। তাহলে এই নারীর সাথে কতদিন সম্পর্ক আপনি কিভাবে জানতে পারবেন? এনার সাথে আসলে মূলত ওনার সম্পর্ক কতদিনের এটা আমি জানি না, তবে আমি তাকে অল্প কিছুদিন ধরে এটা মানে আইডেন্টিফাই করতে পারছি। উত্তরায় গেছে এটা তো বলা যায় না, আমাকে আমার বাসা থেকে গেছে সকাল 10টা-11টার দিকে যে উনি অফিসে যাচ্ছেন। আচ্ছা, স্বামী স্ত্রী দুজন যদি একসাথে থাকে তাহলে স্বামী স্ত্রীর আচরণ সম্পর্কে জানতে পারেন এবং স্ত্রী স্বামীর আচরণ সম্পর্কে খুবই ভালোভাবে অবগত থাকেন, যেহেতু দুজন জীবন সঙ্গী হিসেবে থাকেন। তো আপনি আপনার স্বামীর ভিতরে এই ধরনের আচরণ কি কখনো লক্ষ্য করেছেন কিনা, বা আপনি যে অভিযোগটা করছেন তার দিকে? আমার শাশুড়ি ফোন দিচ্ছে, দেখি কি বলে। বলো। তুমি করতে চাও এনে তো তোমার এই তো ওরা নিজে ইচ্ছা করেন না, মিডিয়ারা দিছি না, তাহলে তোমার ধরে বই নিয়ে কি হবি না, আগে মানুষও সুস্থ থাকে বাড়তি যায়। আমি কি মিডিয়া ডেকে নিয়ে আসছি? তারা খবর পাইছে বলেই তো আসছে। হ্যাঁ, আমি বাংলাদেশের মানুষের কাছে স্বীকার করবো যে আমি তার কেউ না, ওই মহিলা তার বউ, তাই না? না না, স্বীকার করলে আমি কোথায় গেলাম? আমার মেয়েরা কোথায় গেল? তোমরা তো আমার মেয়েদেরও অস্বীকার করতেছো। হ্যাঁ, অস্বীকার করতেছো বিদায় তো আমাকে বারবার এখন পর্যন্ত বলতেছো যে আমি যেন স্বীকার না যাই, মিডিয়া আসলে আমি চুপ থাকি। আমার বেটা কোপাইছে মাসে সেই মিডিয়া রাগনি করছে, তাহলে তোমার কি ধৈর্য ধরা যাবি না? তুমি মিডিয়ার কাছে না করলে তুমি বই না করতে তোমার কি প্রশংসা পাইতে? আচ্ছা, আমার অপ্রশংসাই হোক, তোমার ছেলে যদি আমার সাথে সুন্দরভাবে সংসার করে তো করবে, না করতে না করবে, সেই ব্যবস্থা সেই রাস্তায় তোমরা হাঁটো, ঠিক আছে? আমাকে তোমরা দেওয়ালে পিঠ ঠেকাই দিছো, তোমরা পুরো ফ্যামিলি আমার এগেইনস্টে। এখন আমার পরিচয়টা পর্যন্ত তোমরা দাও না। তোমার ছেলে অসুস্থ, আমি যাইতে চাই, তোমরা আমাকে না করো যে হাসপাতালে যেও না। তোমার ছেলে আমাকে না করে হাসপাতালে যেও না কেন? ঝগড়া করেন না, তোমরা আমার কাছে যেভাবে কথা বলতেছো যে সব দোষ আমার। আমি কি দোষ করছি? আজ পর্যন্ত কোনোদিন থানায়ও যায়নি, কোনো মিডিয়াতেও যায়নি। চ্যানেলের ওই সাংবাদিক ফোন দিছিল অলরেডি, ওদের সাথে কেবল কথা বলে, সেই জন্য তোমার ফোন দিতেছি যে তুমি এ কথা কখন করলি, আর এগুলো কখন করলি। আমি তো ভালো ভালো তো ফিরেছিলাম। মা, আমার ভালো লাগতেছে না, মা একটু রেখে দাও, আমি খুব অস্থির আছি আমার শরীরে। তুমি আসো। আরে বাবা, মানুষ বিয়ে বলে বউ নিয়ে একটু দম্পতি কারণ বিয়ে, আমরা তো জানি না বিয়ে করছি কিনা, এখানে তো শিকার হচ্ছে না বিয়ে করছি। আর তুমি মানুষের কথা শুনতে, মানুষের কেউ কি করতেছে না করতে, এই কথা শুনে এই মেয়েটা করতে চাও, তার কাছে থাকানোর দিনে, আমার কাছে থাকানোর দিনে মানুষের কথা শুনে মানুষের কাছে থাকবে তুমি। না না, আমার পরিবারে শোনো, আমার মান সম্মানটা কোথায়? আমি কারোর কথাই বলি না। আমার মান সম্মানটা কোথায় রাখলা তোমরা? আমার মান সম্মানটা কোথায় রাখলা? আমার শ্বশুর ওখানে আছে। আমি তাকে দিলে মরাই বসে আছি। তারা যদি ধৈর্য ধরতে না পারে আমি কি করবো? তোমার বেটার বউ হিসাবে আমাকে সবাই চেনে। এখন তোমার ছেলের অন্য মহিলার সাথে দেখতেছে, কে বলছে, কি সমাচার বলছে, এটা তো আমি জানি না। তোমার বেটার পরিচয়ের লোক তো কম নাই, অভাব নাই। তোমার বেটা এখন কি বলতেছে? তোমার বেটা বলতেছে আমার চেহারা যেন না দেখে। ঠিক আছে, দেখা লাগবে না বাবা, তোমরা সেই পথে হাঁটো, আমাকে যে পথে হাঁটাচ্ছ তোমরাও সেই পথেই হাঁটো, ঠিক আছে? আর তোমরা বলছো না আমি এখন পর্যন্ত থানায় যাইনি, মিডিয়ায় যাইনি, তোমরা আমাকে
আমার ফল সুস্থ করে নিয়ে বাড়িতে দেয়, আবার তুমি থানাতে দেয়নি, তুমি থানাতে যায় অভিযোগ দাও আর মিডিয়া দ্বারা অভিযোগ দাও, যা দাও দিয়ে পরে। তুমি আমার সুষ্ঠু সরাহা না করে তোমার ছেলেকে নিয়ে তো বাড়িতে যেতে পারবে না। তুমি কি পলায় নিয়ে যেতে যাচ্ছ তোমার ছেলেকে? না, তাহলে তুমি আমাকে বলতেছো কেন যে তোমার ছেলেকে সুস্থ করে বাড়িতে নিয়ে যাবা? সুস্থ করে বাচ্চা নিয়ে আনছি বাড়ি আপনার নগর নিয়ে আমি ফল বেশি কাম করে নিয়ে যাবো। আমি বেশি কাম নিয়ে যাবো নিয়ে লাগছে না, ঢাকা থেকে শিখেছি, ঢাকা থেকে শিখেছি আমি বেশি কাম নিয়ে কি করবো? আচ্ছা আমি রাখি, আপনারা আইনি স্টেপ নেন নাই। আমার শ্বশুর বাড়ির সবাই আসছে বুঝছেন, আমার শ্বশুর ওখানে প্রেজেন্ট কথা বলতেছে, আমার স্বামী বলতেছে আমার সাথে চেহারা দেখতে চাই না। এখানে সংসার সম্ভব? আমার অপরাধের কথা আপনারা আসছেন, আমি সত্যিটা বলছি, আপনি আসছেন আমি সত্যিটা রিভিল করছি, এটা আমার অপরাধ। তারা আমাকে হুমকি দিচ্ছে, সংসারের ভয় দেখাচ্ছে, আমার স্বামী আমাকে হুমকি দিচ্ছে যে আমি সুস্থ হয়ে নেই আগে। তার মানে কি